আজকে আমি একটুর জন্য বরের হাতে গলা টিপা খেতে খেতে বেঁচে গেলাম। কেন আমার বর গলা টিপতে গেছিল আর কিভাবে আমি বাঁচলাম চলো তোমাদেরকেও বলি। তোমরা তো জানছো দার্জিলিং থেকে আমরা চলে এসেছি, প্রায় 2 দিন হয়ে গেছে। অনেকদিন পরে খোশ মেজাজে বাড়িতে থাকতে বেশ ভালোই লাগছে। যদিও কাজের প্রেশার প্রচুর রয়েছে, দেখতে পাচ্ছ এই যে 2 ট্রলি জামা কাপড় রয়েছে, কসমেটিক্স রয়েছে, সমস্তটা কাচা ধোয়া পরিপাটি করে জায়গাটা জায়গায় রাখতে হবে। তার আগে ফ্রিজ থেকে আজকে বের করেছি সেই ঐতিহাসিক 3 পিস কাতলা মাছ। ইয়েস, সেই ঐতিহাসিক তোমাদের গোপুদার আনা 3 পিস কাতলা মাছ। এই দিয়ে কি ঘন্ট করব, চচ্চড়ি করব, ভাজা করব, ভুনা করব, কি যে করব বুঝেই পাচ্ছি না। ভাবলাম ভাই আগে একটু জলের ভেতর ভেজাই, তারপর মাথাটাকে খাটাবো। তার আগে একটু সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যে রিয়ালিটি শোতে গেছিলাম সেদিন মানে সেখানে কিন্তু আমাদের প্রত্যেকদিন সকালবেলাতেই ব্রেকফাস্ট থাকতো। কোনো দিন লুচি থাকতো, কোনো দিন ছোলে ভাটুরে থাকতো, কোনো দিন ম্যাগি থাকতো, কোনো দিন ডিম টোস্ট থাকতো, মিষ্টি থাকতো, জুস থাকতো, চা কফি এগুলো তো থাকতোই। কিন্তু আমাদের হরলিক্স বলো, নাগেটস বলো, সসেস বলো, এগুলো থাকতো না। তো বাড়িতে এসে এগুলো মন প্রাণ ভরে ভরে খাচ্ছি। আর ওখানে বয়েল এগ থাকতো, আর আমার ফ্রাই এগ খেতে ভীষণ ভালো লাগে। তো ডিমের ভাজা করে নিয়েছি 2টো, আর তার সাথে আমার হরলিক্স আর লিটিল গোল্ডের জন্য সেরিগ্রো। আজকে ভেবেছি লিটিল গোলকে একটু খিচুড়ি রান্না করে খাওয়াবো, আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লিটিল গোলকে পড়াশুনো করাতে বসাবো। তোমাদের ভেতর থেকে অনেকে বলছো যে খুব তো ঘটা করে মেয়ের স্কুলে যাওয়ার ভিডিও বানিয়েছিলে, ঘটা করে তো মেয়েকে পড়াতে বসাচ্ছ না। আমি কিন্তু আগের ব্লগ বলো বা প্রিভিয়াস অনেক ব্লগে আমি এগুলো শেয়ার করেছি। আমি কতটা কি পড়াচ্ছি এটা হয়তো কোনোদিনই আমি তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ আমি চাই না আমি বেশি পড়িয়েছি আমি কম পড়িয়েছি সেটা দেখে আমার মতন আর 5টা মা প্রেশারে এসে যায়। কারণ আমি যখন স্কুল শেষে বাইরে ওই মানে ঘরটার ভেতরে সবাই মিলে বসতাম, ওই যে 1 ঘন্টা 2 ঘন্টা আমি বসতাম, সবাই মিলে একটাই আলোচনা, কার বাচ্চা কত দূর পড়লো, কার বাচ্চা এবিসি বলতে পারলো, কার বাচ্চা 1 2 পড়তে পারলো। আমার ওই জিনিসটা পছন্দ না। ইভেন আমার যে ফ্রেন্ড হয়েছে স্কুলে তারও পছন্দ না। তাই আমরা এইটাই ডিসিশন নিয়েছি, কে কতদূর মেয়েকে পড়াবো সেটা আমরা কখনোই আলোচনা করবো না। ওখানে আমরা অন্যান্য ব্যাপারে আলোচনা করব। ঠিক যেমন তোমাদের গোপুদা আজকে আমার গলাটা টিপে ধরেছে, কোনো কারণ নেই, অকারণ। কি কারণ? আমি নাকি ওনাকে রিয়েলিটি শোতে নিয়ে গিয়ে ওনার লাইফের 7টা দিন নষ্ট করেছি, ওনার অনেক টাকা লস হয়ে গেছে। তাই আমি বললাম তুমি তোমার বউ বাচ্চা এদের সাথে কাছাকাছি থাকতে পেরেছো, তারপর কোনো নেটওয়ার্ক ছাড়াই সবসময় আমি তোমার মুখ দেখেছি, তুমি আমার মুখ দেখেছো, ঘরে ফিরলেই আমি তোমাকে পেয়েছি, এর থেকে আর বড় প্রাপ্তি কি হয়? না, ওনার টাকা পয়সার অনেক লস হয়ে গেছে। এই যে জ্ঞানটা দিয়েছি, জ্ঞানটা দেওয়াতে আমাকে কোনো রকমে বাঁচিয়েছে। ওনাকে আজকে বলেছিলাম আমার পিঠ দিয়ে ঘাড় দিয়ে প্রচণ্ড ব্যথা করছে, কেন জানি না, মাইগ্রেনের ব্যথাটা মেবি হয়তো ঠান্ডার জন্য। একটু টিপে দাও। টিপতে গিয়ে আমার গলাটাই টিপতে গেছে। তোমাদের বড়রা কি এরকম করে, মানে হাত পা টিপতে বলে গলা টিপে দেয়? যাই হোক, ওখান থেকে গলা টেপা টেপা খেয়ে আমি স্নান ধান করে টোরে এসে এখন রান্না বান্না বসিয়েছি। কি রান্না করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না। ওই 3 পিস কাতলা মাছে কি করবো, এটা একটা কোনো কথা? 3 পিস কাতলা মাছ, লাস্টে কি বলো তো হয় না, কপালে না থাকলে যা হয়, 3 পিস কাতলা মাছ পুরো ঘন্ট হয়ে গেছে। মানে তেলটা গরম হওয়ার আগেই ভিডিও চক করে আমি কি করেছি, কাঁচা মাছটা ঠান্ডা তেলের ভেতর দিয়ে দিয়েছি, দিয়ে যেই ফোটার ভয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ব্যাস মাছ গলে পুরো ভ্যারভ্যারা হয়ে গেছে। তলা দিয়ে খোঁচা মারছি, এপাশ দিয়ে উঠে যাচ্ছে, ওপাশ দিয়ে খোঁচা মারছি, ওপাশ দিয়ে উঠে যাচ্ছে। তারপর ঘন্ট বের করে তোমাদের গোপুদার